কিয়ামতের আগে সপ্তাহখানিক আগে যে মারা গেছে, যার বডিটা হয়তো এখনো পচে নাই, সেও উঠবে। আবার লক্ষ লক্ষ বছর আগে সেই যে আদম আলাইসাল্লামের ছেলে হাবিলকে হত্যা করেছিল কাবিল, হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব, তার কবরের জিন্দেগিটা বড্ড লম্বা, তিনিও উঠবেন। জেনারেশন টু জেনারেশন সব উঠতে আরম্ভ করবে। কবর ছাড়া অন্যান্য জায়গা থেকে উঠবে, কারণ পৃথিবীর অনেক জায়গায় বন্যা হয়েছে, অনেক জায়গায় সভ্যতা চেঞ্জ হয়েছে। এক সময় এখানে কবর ছিল, লাশ ছিল, এখন এখানে শহর হয়ে গেছে, ডাউন টাউন। এর ভিতরে তো মানুষের লাশ পড়ে আছে মাটির নিচে, বা তার কোনো না কোনো অস্তিত্ব আছে। আল্লাহ বলেন ওইখান থেকে আমি উঠাবো দলে দলে, জেনারেশন টু জেনারেশন সব হাজার হাজার মানুষ উঠার পরে প্রশ্ন করে তারা নিজেরাই বলবে, যখন হুঁশ ফিরে আসবে, আরে তাই তো ওই যে নবীরানা বলতো যে একদিন নাকি বিশাল সাউন্ড এসে সিঙ্গার ফুৎকারে সবাইকে উঠানো হবে, বিচার করা হবে। এই যে নাস্তিকরা যারা আল্লাহ বিশ্বাস করেন, আখিরাতে বিশ্বাস করেন, ওই দিন হুঁশ ফিরে পাবে, হায় রে